পাচ্ছেন যে মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কড়া নিরাপত্তা, যাতে কোনো ধরনের সে মিছিলে বিশৃঙ্খলা না হয়। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন বায়তুল মুকাররমে জুমার নামাজের পরবর্তী একটি বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে তারা জানিয়েছেন যে নতুন উপদেষ্টা পরিষদে যে মুস্তাফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের দাবি অনুযায়ী তারা বলছেন যে তারা আওয়ামী সরকারের দূষর ছিলেন। এই বিপ্লবী যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, দেশের ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং শেখ হাসিনার যেই পতন হয়েছে, সেই পতনের পর এই ধরনের উপদেষ্টা পদে, গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে আওয়ামী দূষরদের যেই নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগের প্রতিবাদে জুলাই বিপ্লবী ছাত্র জনতা কিন্তু আজকে বায়তুল মুকাররম থেকে জুমার নামাজ আদায় শেষ করে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারপর তাদের সেই বিক্ষোভ মিছিলটি বায়তুল মুকাররম থেকে শুরু করে নয়াপল্টন মোড় ঘুরে আবারও বায়তুল মুকাররমের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর, আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম না হয়, আইনশৃঙ্খলা যাতে নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে সে মিছিলটি সম্পন্ন হয়, অপ্রীতিকর কোনো ঘটনা এবং অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রস্তুত রয়েছে পুলিশের সদস্যরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখছেন বায়তুল মুকাররম থেকে তারা বলছেন যে উপদেষ্টা পদে যে মুস্তাফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা মূলত আওয়ামী লীগের দূষণ এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন বলে দাবি করছেন এখানকার মুসলিমরা। এবং সেই সাথে আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে বলে তারা কিন্তু সরকারকে আলটিমেটাম দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে। এই মুহূর্তে আমরা সরাসরি বায়তুল মুকাররম মসজিদের সামনে থেকে আপনাদেরকে চিত্র
সংগ্রামী ছাত্র জনতা আপনারা সবাই থামেন। ও ছাত্র জনতা মাঠে আছে, ছাত্র জনতা মাঠে থাকবে। সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন আজকে আমরা কোন উদ্দেশ্যে এখানে নেমেছি। আমরা বিলম্ব ফারুকিয়ার বসির পদে চাই। এই ফারুকিয়ার বসির যে কত আওয়ামী সরকারের দালাল ছিল তারা নতুন করে আবার পুনর্বাসন হচ্ছে। আপনারা জানেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করবে, আমরা এমন কোন উপদেষ্টা চাই না। আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের যে আলটিমেটাম ছিল 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি ফারুকি এবং বশিরকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা পুনরায় আবার পদত্যাগের কর্মসূচি দিব ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য স্পষ্ট, ক্লিয়ার কথা। আমরা বলছি আমরা কারা, আমরা 24-এর যুদ্ধ আমরা লড়াই করেছি, আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমরা বলছি 24 ঘন্টার ভিতরে স্বৈরাচারের দালাল খুনি হাসিনার 5 চাকার গোলাম ফারুকি এবং শেখ বশিরউদ্দিনকে পদত্যাগ করাতে হবে। যদি অপসারণ করানো না হয়, যদি পদত্যাগ করানো না হয়, এই বিপ্লবী ছাত্র জনতা আবার জেগে উঠবে। দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আমাদের কানে এখনো গুলির শব্দ আসে, আমাদের নাকে এখনো গ্যাসের গন্ধ লাগে, আমাদের অবস্থা এখন ফিলিস্তিনি শিশুদের মতো। আমরা আন্দোলন শিখে গিয়েছি, আমরা যুদ্ধ শিখে গিয়েছি, আমরা জীবন দিতে শিখে গিয়েছি। সুতরাং আপনারা আমাদের সাথে কোনো তামাশা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই জুলাই আন্দোলনে কোন ধরনের বিশ্বাসঘাতক, কোন ধরনের প্রতারকের ঠাঁই নাই। এই জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার, যারা মাঠে ময়দানে রক্ত দিয়েছে, এই সরকারের একমাত্র দাবিদার সেই বিপ্লবীরা। আমরা বলতে চাই আপনি অমূল্য রতন খুঁজে খুঁজে বের করেন, বরং যারা লবিং করবে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। রাজনৈতিক দলকে আহ্বান করবো, আপনারা এই ছাত্রদেরকে পাশে থাকবেন, ছাত্রদের পাশে দাঁড়াবেন। যদি মুজিবের ছবি সরানো নিয়ে আপনার মনে কষ্ট লাগে, তাহলে আমরা বলতে চাই আপনিও মুজিবের দালাল। বলতে চাই এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললে যদি আপনার মনে কষ্ট লাগে, আপনিও শেখ হাসিনার দালাল। বলতে চাই আমরা খুনি দোষর, শেখ হাসিনার দোষর কাউকে ক্ষমতায় দেখতে চাই না। অনতিবিলম্বে এই সরকারের উপদেষ্টা মন্ডলীকে ঢেলে সাজানো আহ্বান করব এবং ছাত্র জনতার আজকের যে আহ্বান, আগামী 24 ঘন্টার মধ্যে অনতিবিলম্বে এই শেখ বশির এবং ফারুকির আমরা পদত্যাগ দাবি করছি।